কাঁঠাল ডেলিভারি কেন দিতেছি কারণ হচ্ছে হ্যাঁ বাংলা মোটর কি এদিক দিয়ে বাইরে হয় বামে গিয়ে ডাইনে আচ্ছা বামে গিয়ে ডাইনে তার মানে আমি ঠিক রাস্তাতেই আছি। কিরে ভাই আবাসিক এলাকায় ঢুকে গেলাম নাকি বুঝতেছি না তো। না এদিকে না, তাহলে কি এই রাস্তা? কিরে কই ঢুকলাম আমি? বাট সে আমারে বললো বামে গিয়ে ডাইনে, এখন তো আমি চিপা পড়ে গেলাম দূর। ওকে দেখি কই যাই আজকে। ভূতের গলির ভিতরে হচ্ছে ঘোরাঘুরি করতেছি এখন। ও রে বৃষ্টি শুরু। যাক এখন একটু ঠান্ডা বাতাস পাবো। দেখছেন গাছ গাছালি দিয়ে পুরো ঢাকা, অ্যামেজিং। এই রাস্তাতে আমি যখনই ঢুকি অলওয়েজ ভাল লাগে। কয়েকটা রাস্তা আছে, হাতিঝিলের রাস্তা, রমনা পার্কের রাস্তা, তারপরে হচ্ছে ধানমন্ডি লেকের একটা কার্গি রাস্তা। এই জায়গাগুলোতে ঢুকলে আমার অলওয়েজ ভাল লাগে। মতিঝিল টিএনটি কলোনি বামে বামে। ভাই কাঁঠাল ডেলিভারি দিতে গিয়ে তো পুরা মিশন ইম্পসিবল হয়ে গেল। এই হোয়াট ইজ গোয়িং অন। বাজে এখন হচ্ছে দুপুর 12টা। আমি এই ভর দুপুরে কাঁঠাল, অনেক হ্যাভি কাঁঠাল নিয়ে যাইতেছি। 4-5 কেজি তো হবে মিনিমাম। সমস্যা হচ্ছে কাঁঠালটা এটার সাথে গুঁতা খাইতেছে। এটা হইতেছে পা রাখার, এটা ব্যাটারি রিক্সা একটা বাড়ি মারে এটারে নড়বড়ে করে দিছে। যাই হোক রাস্তায় প্রচুর জ্যাম, বাইক স্টার্ট দিয়ে রাস্তায় গিয়ে তারপরে কথা বলি। দুপুর 12টা বাজে, আপাতত রোদ দেখতেছি না, কিন্তু প্রচুর গরম, যেটা মনে হইতেছে যে বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে। কাঁঠাল ডেলিভারি কেন দিতেছি কারণ হচ্ছে আমার আব্বা আম্মু চাঁদপুরে গেছিল হজের খেজুর টেজুর এগুলো দিতে। সো চাঁদপুর থেকে আসার সময় হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল এগুলো পেকে গেছে, তো এগুলো হচ্ছে নিয়ে আসছে 5-6টা, অনেকজনকে দিছে। এখন হচ্ছে ভাবির বোনদের বাড়িতে দিতে আমি যাইতেছি, যেটা হচ্ছে মতিঝিল টিএনটি কলোনির ওদিকে। আমার প্যারেন্টসও ফ্রাইডেতে ওদিকে যাবে, জায়নামাজ, তারপরে খেজুর, দেন জমজম কুয়ার পানি, এই জিনিসগুলো দিতে। আমি আগে কাঁঠাল নিয়ে দিয়ে আসতেছি, কারণ আর যদি 1-2 দিন ওয়েট করি তাহলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। অলরেডি পাকা কাঁঠাল, এর জন্য আর দেরি করা উচিত হবে না, তাই নিয়ে যেতেছি আর কি। অলরাইট মেইন রোডে ঢুকলাম, এইবার শুরু হবে আমার যুদ্ধ জ্যামের সাথে। লেটস গো, লেটস গেট গোয়িং। ভাবতেছি কোন দিক দিয়ে যাবো। আমি যেটা দেখলাম ওটা হচ্ছে 27 নাম্বার, তারপরে অন্যান্য যে রাস্তাগুলো আছে ওগুলোতে ভালোই জ্যাম, কিন্তু 27 নাম্বার দিয়ে যাওয়া ছাড়া আসলে উপায় নেই। চাইলে রবীন্দ্র সরোবরের ওদিক দিয়ে একটা শর্টকাট মারা যাইতো, কিন্তু রবীন্দ্র সরোবর দিকে এখন প্রচুর জ্যাম লাগবে, কারণ ওইখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওইগুলোর এখন ছুটি হবে। আর ছুটির সময় প্রত্যেকটা স্কুলের পোলাপান গাড়ি নিয়ে আসে, আর ওই গাড়িগুলো সব রাস্তায় পার্ক করা থাকে, বিশাল সিরিয়াল লাগে। এমনও হয় যে মানুষ দিয়ে তারা রাস্তাও আটকা রাখে, যেন ওই পুরো রাস্তাটা তারা পার্কিং হিসাবে ইউজ করতে পারে, এরকম কাহিনীও হয় আর কি। পোলাপানদের মনে করেন 2 মিনিট হাঁটলে স্কুল, তারপরে ওরা গাড়ি নিয়ে বের হবে, এই হইতেছে ওদের ফ্লেক্স। ওকে এখন 27 নাম্বার দিয়ে যাইতেছি। হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল, আমি বড় একটা ভুল করছি। ওটা হচ্ছে 27 নাম্বারের দিক দিয়ে তো রাইট টার্ন নেওয়ার জায়গা একদম বন্ধ করে দিচ্ছে আর কি। রাস্তার মাথায় যে রাইট টার্নটা আছে, আমাকে মানিক মেহবিন ওদিক দিয়ে ঘুরে রাইট টার্ন নেওয়া লাগবে। যেহেতু রাস্তা মনে হচ্ছে মোটামুটি খালি, তাই এই কাজটা আমি এখন করব, কিছু করার নাই। চাইলে এদিক দিয়ে ইউটার্ন নেওয়া যেত, কিন্তু ইউটার্ন নিলে তো আবার ঘুরে টুরে রবীন্দ্র সরোবর রাস্তা দিয়ে বের হওয়া লাগবে, সো দরকার নেই, এদিক দিয়ে আমি রাইট টার্ন নিয়ে নেই। লেটস গো। সিগন্যাল মোটামুটি খালি, যেটা দেখে মনে হইতেছে। প্রচুর জ্যাম আমি যেই জায়গাটাতে দেখছি ওটা হচ্ছে বাংলা মোটর ওদিকে, তারপরে বসুন্ধরা সিটি ওইখানের রাস্তাতে, ওই জায়গাগুলোতে এক্সেসিভ লেভেলের জ্যাম লেগে আছে, পুরা রেড। এজন্য ওই রাস্তা অ্যাভয়েড করে যদি যাওয়া যায় ওই চেষ্টাটাই করবো এখন আর কি। ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দেই, বাসটা আমার না মেরে দিলেই হইলো। এক্সেসিভ লেভেলের স্ট্রেস ঢাকা রাস্তা রাইড করতে নিলে। আমার মনে আছে একবার হচ্ছে আমার ভাইকে পিছে নিয়ে আমি মতিঝিল গেছিলাম, যে জায়গাতে যাইতেছি সেম ওই জায়গাতে গেছিলাম। সো ওর ওজন হচ্ছে 90 কেজির মতো, এখন মনে আর একটু বাড়ছে। তারপরে আবার ওই রে রাইট টার্ন তো বন্ধ, পুরা ঘুরে আসা লাগবে দূর। যাই হোক, তারপরে আবার সাথে ছিল একটা বিশাল বস্তা, বস্তার ভিতরে জানি না কি ছিল, কম্বল টম্বল এরকম টাইপের ফিল হইতেছিল, কারণ ওরা বরিশাল থেকে আসছিল ওদের বাসাবাড়ির জিনিসপত্র নিয়ে। তো ওই বস্তার হচ্ছে ওর কোলে নিছে, কোলে নেওয়ার কারণে আমি ডান দিকের এদিকে কিছু ফিলই করতে পারতাছি না আর কি, মন নিতে পারতাছি না। আমার টার্নিং অ্যাঙ্গেল যেটাকে বলে না মোটরসাইকেলের, টার্নিং অ্যাঙ্গেল খুবই কমে গেছিল। এই অবস্থাতে প্রচুর জ্যাম,
ভাঙ্গাচুরা রাস্তা, ওদিক দিয়ে হচ্ছে আমরা মতিঝিল গেছি। আমার কোমর এবং হাত সব কিছু পুরা পেইন করতে করতে অবস্থা খারাপ। যাই হোক, রাইট টার্ন নিয়ে নিছি, এবার ঘুরে এবার এদিক দিয়ে যাবো। চাইলে ফার্ম গেট দিয়ে যাওয়া যেত, কিন্তু ওদিকের রাস্তা অবস্থা খুবই খারাপ, যা দেখলাম গুগল ম্যাপসে। ওদিক দিয়ে যাওয়া যাবে না। এদিক দিয়ে গেলেও যে জ্যাম খাওয়া হবে না তা না, বাট একটু কম আর কি। আর সবাই মনে করেন গুগল ম্যাপস দেখে যেদিকে জ্যাম কম ওদিকে যাইতেছে, তাই আমি যেই রাস্তা টার্গেট করে বের হয়েছি সবাই দেখা যাইতেছে ওই রাস্তাই টার্গেট করছে। কিছুটা ঈদের শপিং এর মতো আর কি। সবাই চিন্তা করে যে আচ্ছা ঈদের সময় তো সবাই শপিং করতে যাবে, তাহলে আগে আগে করে ফেলে, বাট সবাই ওই একই চিন্তাই করে, তাই ঈদের আগে থেকে ভিড় শুরু হয়ে যায়। এই যে 27 নম্বরের মাথায় এসে আমি ইজিলি এখান থেকে ঢুকে যেতে পারতাম এই রাস্তায়, কিন্তু ওটা বন্ধ করে দেওয়া আছে, তাই এত দূর ঘুরে আসা লাগলো আর কি। অলরাইট, লেটস গো। এখন ভাবতেছি বসুন্ধরা অধিকার রাস্তায় ঢুকবো নাকি ঢুকবো না, কারণ ওইখানে ঢুকলে অনেক জ্যাম খাওয়া লাগবে। যেটা করা যায় ওটা হইতেছে কলা বাগানের ওদিক দিয়ে ঢুকার ট্রাই করার, অর্থাৎ কলা বাগান ফার্ম গেট ওই সাইডের যে রাস্তাটা যায় ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করার। ও আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, এই রাস্তার মাথায় গিয়ে তারপরে ডান দিকে ঘুরে ঢুকা যায়। না থাক, দরকার নেই, ওই রাইট টার্নটাও মেবি বন্ধ করে দিছে। ওকে, তাহলে সোজাই যাই, এই রাস্তায় ঢুকলাম না। আচ্ছা, এদিক দিয়ে কোন দিকে জানি ঢুকে। ও আচ্ছা, মনে পড়ছে। তবে একটা হাই চান্স আছে আজকে রাস্তা ভুল হওয়ার। আচ্ছা, আগে সোজা যাই, তারপরে গ্রিন রোডে ঢুকবো, গ্রিন রোড দিয়ে ঘুরবো। ওদিক দিয়ে মোস্ট প্রবলি আমি কাঁঠাল বাগানে ঢুকে যাবো। বামে ইন্ডিকেটর দিয়ে রাখি, এবার বামে আমি ঢুকবো। এই যে ডান দিকে ওদিক হচ্ছে ধানমন্ডি, রবীন্দ্র সরবরাহ, যেটা কথা বলছিলাম ওদিক দিয়ে ঘুরে আসলে এখান দিয়ে বের হওয়া যাইতো আর কি, বাট ভিতরে স্কুল কলেজের জ্যাম, এই জন্যই ঘুরে আসি নাই আমি। আচ্ছা, এবার আমি বামে ঢুকবো। এইসব রাস্তা আমার জীবনও চেনা হইতো না যদি না আমার টিউশন করানো হতো অথবা সাইকেল চালানো হতো। সাইকেল চালাতে চালাতে আমি এই রাস্তাগুলো চিনছি ছোটবেলা থেকে একদম কলেজ পর্যন্ত আর কি, এইচএসসি পর্যন্ত আমি শুধুমাত্র চিনতাম বাসা থেকে কোচিং, কোচিং থেকে কলেজ, কলেজ থেকে বাসা, এরকম আর কি। এছাড়া কোন জায়গাতে কি আছে, কোন রাস্তা দিয়ে কোথায় যায়, এসব কিছু চিনতামও না। এসব কিছু চিনার দরকারও আমি ফিল করতাম না। কখনো গুগল ম্যাপসে আমি সার্চ করে দেখতামও না যে ঢাকার উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে। দেন ভার্সিটিতে ওঠার পরে আমি যখন পড়ানো শুরু করছি, তখন আস্তে আস্তে এই সব কিছু আমার চিনা হয়েছে। এই রে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ঘুরি ঘুরি। যাই হোক, দেখা যাক কোন দিক দিয়ে কই যাওয়া যায়। আচ্ছা, এদিক দিয়ে আমি রাইট টার্ন নিয়ে ওদিকে ঢুকে যাব। ওইটারে কি বলে, আইডিয়াল কলেজের গলি যেটারে বলে আর কি, ওদিক দিয়ে ঢুকে যাব। এখান দিয়েও ঢুকা যায়, এদিকেও ঢুকা যায়, যদিও আমি রাস্তাতে অনেক বছরই ঢুকি নাই, হয়তো সব মিশাই ফেলতে পারি। দেখা যাক কই যাই আমি। আচ্ছা, মোস্ট প্রবাবলি এদিকে রাইট টার্ন নেওয়া লাগে বাংলা মোটর যাইতে হইলে। আর ওই সোজা মোস্ট প্রবাবলি ভূতের গলি বলে। একবার আমি আসছিলাম এখানে আমার একটা আঙ্কেলের পিছে নিয়ে, তার বাসা হচ্ছে এখানে ভূতের গলিতে। ওকে, লেটস গো। লেন্সে কি পানি পড়ছে? বৃষ্টি তো চলতেছে, হয়তো একটু পানি পড়ছে লেন্সে। হ্যাঁ, বাংলা মোটর এদিক দিয়ে বের হওয়া যায়। আচ্ছা আচ্ছা, আন্টিটা বললো ডানে গিয়ে বামে। ওকে, ট্রাই করে দেখি। ডানে গিয়ে বামে, ডানে গিয়ে বামে। রাস্তাগুলো কেন জানি চিনা চিনা লাগতেছে, বুঝতেছি না। ওকে, দেখি কই যাই আজকে। ভূতের গলির ভিতরে হচ্ছে ঘোরাঘুরি করতেছি এখন। ওই যে এখানেও লেখা আছে 64 নর্থ রোড ভূতের গলি। হ্যাঁ, বাংলা মোটর বাইরে, তাহলে কোন দিকে যাবো? সোজা। আচ্ছা, ওকে, হি সাইড সোজা। জায়গা আমি চিনতে পারছি কাইন্ড অফ। ওই সাইডের গলিতে আমি পড়াতে আসতাম, অ্যাডমিশন একটা স্টুডেন্টে পড়েছিলাম। ও এখন আই গেস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে নাকি সিএসসি জানো। ভূতের গলি ঘুরতেছি তো ঘুরতেছি আমি। হ্যাঁ, বাংলা মোটর কি এদিক দিয়ে বাইরে হয়? বামে গিয়ে ডাইনে। আচ্ছা, বামে গিয়ে ডাইনে, বামে গিয়ে ডাইনে, তার মানে আমি ঠিক রাস্তাতেই আছি। কিরে ভাই, আবাসিক এলাকায় ঢুকে গেলাম নাকি? বুঝতেছি না তো। না, এদিকে না, তাহলে কি এই রাস্তা? কিরে, কই ঢুকলাম আমি? বাট সে আমারে বললো বামে গিয়ে ডাইনে, এখন তো আমি চিপা পড়ে গেলাম। দূর, সে আমারে কি ভুল রাস্তা বললো? এবার তো ম্যাপস দেখাই লাগবে। দিল আমারে ফাঁসায়। আরে, আমার 2G সিমে ইন্টারনেটও কাজ করতেছে না, ম্যাপে কিছুই আসে না। হ্যাঁ, বাংলা মোটর বাইরে, তাহলে কোন দিক দিয়ে যাবো? বাংলা মোটর আর কি ওই যে বসুন্ধরা সিটি ওই সাইডগুলোতে যাইতে হলে। হ্যাঁ হ্যাঁ, বাইরে ভিতর দিয়া, এই রাস্তা দিয়া। ও রে, বৃষ্টি শুরু। ভাই,
অনেক কষ্টে ইউটার্ন নিলাম, জ্যামের সিরিয়াল দেখছেন একদম ওই সাইড থেকে পুরা লাস্ট মাথা প্লাস আরো বসুন্ধরা সিটি। মানুষেরা বৈশা আছে তো বৈশা আছেই, হাইটা চলে যেতেছে। আমি জানি না নতুন আরো কোনো আন্দোলন শুরু হয়েছে নাকি, এত লম্বা জ্যাম, তা আবার এই ভর দুপুরে। 12টা বাজে বেড়েছিলাম না, এখন দেখেন কটা বাজে, 1:05। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো মতিঝিল যেতে পারিনি। মাত্র বাংলা মোটরে ইউটার্নটা নিলাম আর কি। এখন রমনা পার্কের ওদিকে ঢুকবো, ওদিক দিয়ে চলে যাব। ওই জ্যাম অ্যাভয়েড করার জন্য আমি এত ভিতর দিয়ে আসছিলাম। এই রে, সাইকেল হঠাৎ করে ডান দিকে গেছে ভাই, ওই পিছেও তাকায় না, ওই জানেও না যে আমি ওরে পার করে চলে গেছি। সাইকেলওয়ালারা যদি এরকম করে তাহলে কেমনে হবে? কারণ সাইকেলওয়ালাদের প্রতি হচ্ছে অন্যরকম একটা রেসপেক্ট আমার, কারণ আমি নিজেও সাইক্লিস্ট ছিলাম। তবে সব সাইক্লিস্টরা উড়াধুরা না, অনেক নিয়ম মেনে চলে অনেকেই। আমি নিজে 3 বছরের মতো আই গেস সাইকেল চালাইছি ঢাকার রাস্তাতে, কখনোই কারোর সাথে ধাক্কা লাগা অথবা হঠাৎ করে অন্য কোনো রাস্তাতে ঢুকা যাওয়া এসব কখনোই করি নাই। যাই হোক, ফাইনালি এখন রমনায় ঢুকতেছি, লেটস গো। যাক, এখন একটু ঠান্ডা বাতাস পাবো। দেখছেন গাছ গাছের দিয়ে পুরো ঢাকা, অ্যামেজিং। এই রাস্তাতে আমি যখনই ঢুকি অলওয়েজ ভাল লাগে। কয়েকটা রাস্তা আছে, হাতিঝিলের রাস্তা, রমনা পার্কের রাস্তা, তারপরে হচ্ছে ধানমন্ডি লেকের একটা কার্জি রাস্তা। এই জায়গাগুলোতে ঢুকলে আমার অলওয়েজ ভাল লাগে। বামের রাস্তা আই গেস বেইলি রোড নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বেইলি রোড। ওদিক দিয়ে হচ্ছে মগবাজার টকবাজার ওই সাইডে যাইতাম। তারপরে সোজা গেলে তো হচ্ছে মতিঝিল। শাপলা চত্বর কোন সাইডে জানো? মনে হয় ডানে। ডানা নাকি বামে কে জানে, গোলায় ফেলেছি সব। বায়তুল মোকাররম আই গেস ডানে। ডানে দিয়ে কাকরাইল টাকরাইল দিয়ে আই গেস যায়। ওয়াও, নাইস পুরাই। আর মাত্র বৃষ্টি হয়েছে তো এই জন্য রমনা পার্কের ভিতরেও পুরা সবুজ আর সবুজ। ওকে, রাস্তার মাথায় চলে আসছি। এখন কোন দিকে যেন যাওয়া লাগে? আচ্ছা, আই গেস সোজাই, মোস্ট প্রবাবলি সোজা নাকি বামে। এই রে, আমি তো গোলায় ফেলছি ভাই। টিএনটি কলোনি কোন দিক দিয়ে যাবো, এদিকে নাকি ওদিকে? মতিঝিল টিএনটি কলোনি, বামে বামে। ভাগ্য ভালো, সিএনজি ওয়ালারে জিজ্ঞাসা করছিলাম। এই যে হ্যাঁ, এইবার পাইছি। এই বামে গিয়েই জাস্ট মনে হয় 20 মিটার হবে, 20 মিটারেরও কম আগে গেছে রাস্তা। তারপরে এই ইউটার্নটা, এটাই বারবার আমি খালি গোলা যাই। ওদিকেরটা দিয়ে কাকরাইল যায়, এদিকেরটা দিয়ে হইতেছে মতিঝিল যায়। মনে হয় পল্টন যায় ওই সাইডেরটা দিয়ে। এদিকের এরিয়াতে আমার খুবই কম ট্রাভেল করা হয়। যাক, ফাইনালি মতিঝিলের রাস্তায় ঢুকলাম। এখন সোজা, একদম সোজা যাব, তাহলে টিএনটি কলোনি। আর আসার সময় মোস্ট প্রবাবলি আমি রাজারবাগ পুলিশ লাইন দিয়ে তারপরে ফ্লাইওভার দিয়ে তারপরে বাসার দিকে যাব। বাট বাংলা মোটরে যেই জ্যাম দেখলাম, ফ্লাইওভার দিয়ে যাব কেমনে আমি? রাজারবাগ পুলিশ লাইনের ফ্লাইওভারের লাস্ট মাথায় আমি মোটামুটি শিওর 1 কিলোমিটার মতো লম্বা একটা জ্যাম হবে। ভাই, কাঁঠাল ডেলিভারি দিতে গিয়ে তো পুরা মিশন ইম্পসিবল হয়ে গেল। কত রাস্তা ঘুরলাম, ভূতের গলির চিপা চাপা, বাংলা মোটর, কত রাস্তা ঘুরে ফাইনালি এখানে আসলাম জ্যাম অ্যাভয়েড করার জন্য। ওকে, ফাইনালি হচ্ছে মতিঝিলের একটা সিগন্যাল পার হয়েছি, সামনে আরো কয়েকটা আছে। প্রচুর জ্যাম ভাই, আমি বাসা যাবো কেমনে আজকে? ওইটা চিন্তা করে তো অনেক বিরক্ত লাগতেছে। অলসো আমি হচ্ছে আমার এয়ারবাডস নর্মালি নিয়ে আসি ব্যাগে করে। ওরে টেসলা রে, এয়ারবাডস নর্মালি নিয়ে আসি, কিন্তু আজকে আমি ব্যাগ হাতে দেখি যে নাই। বাসা যাওয়ার সময় যে একটু গান শুনবো জ্যামে বসে বসে, ওই অবস্থাটাও নাই। সাফার করবো খালি সারাদিন, সাফার অ্যান্ড সাফার। এই সাইডে দেখছেন কি অবস্থা, এই সাইড দিয়ে যাওয়াই যাবে না। ওই রাজারবাগ পুলিশ লাইনে আমার একমাত্র পথ আজকে। এই গাছটা অনেক পুরানো তো। ওয়াও, ওকে, লেটস গো। ওই দেখেন পিঙ্ক কালারের, এটা কি বাস? একদম পুরা তেরা কইরা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। এটা হইতেছে গাজীপুর পরিবহন। এই যে এখন একটু সামনের দিকে যাইতেছে। ওই যে এদিকে কি জানি আবার সমাবেশ চলে, মতিঝিল, পল্টন, শাপলা চত্বর, এরকম সমাবেশের ফ্রিকোয়েন্সি থাকে সব সময়। এটা কি জোনাকি কনভেনশন হল? এদিকে আমি আগে ক্লাস নিতে আসতাম উদ্ভাসের। মতিঝিলের ওই যে ব্রাঞ্চটা নটরডেমের কাছে আই গেস, এদিকে হচ্ছে আমি অ্যাডমিশনের ক্লাস নিতে আসতাম, ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিংয়ের। আমি তো নর্মালি উদ্ভাসে ফিজিক্স পড়াই। এখন তো ক্লাস নেওয়া খুবই কমায় দিছি, আমি সময় করতে পারি না। এত দূরে আমি সাইকেল চালায় আসতাম, বুঝতে পারছেন? সাইকেল চালায় এসে
রাতে আবার এখানেই ঘুমাইতাম। মনে করেন একদিন থাকতো ছেলেদের ব্যাচের ক্লাস, আরেকদিন থাকতো মেয়েদের ব্যাচের ক্লাস। বাসায় আর যাইতাম না, রাতে ঘুমায় পরের দিন সকালে উঠে আবার ক্লাস নিতাম। দেন 2 দিন ক্লাস শেষ করে আবার বাসা যেতাম। মিরপুর ব্রাঞ্চেও সেম। মিরপুরেও একদিন থাকতো ছেলেদের ক্লাস, আরেকদিন মেয়েদের ক্লাস। মনে করেন আজকে মেয়েদের ক্লাস নিচ্ছি, রাতে ওইখানেই থাকতাম, পরের দিন ঘুম থেকে উঠে আবার ছেলেদের ক্লাস নিতাম, এরকম আর কি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। কাঁঠাল নিয়ে একটা 1 ঘন্টা 15 মিনিটের রাইড, মিশন ইম্পসিবল উইথ কাঁঠাল ডেলিভারি আর কি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.